বিকেলে চায়ের সাথে হোক কিংবা বাচ্চাদের পার্টিতে যদি এই রকম স্ন্যাক্স বানিয়ে দাও, দেখবে বাচ্চারা খেতে শুরু করলে থামা মুশকিল। এতটা টেস্টি হয় যে খেতেই শুরু করবে, থামবে না। ভীষণ টেস্টি আর ভীষণ সুস্বাদু, বানানো একদম সহজ আর ভীষণ মুচমুচে হয়। ঘরে যদি আলু থাকে, শুধু আলু দিয়ে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো, ভীষণ সুস্বাদু হয় খেতে। তাহলে দেখো, এখানে আমি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 3টে আলু। এই 3টে আলু দিয়েই আজকে আমি এই পটাটো বলগুলো বানাবো, যেটা ভীষণ ক্রিস্পি হয় আর খুব তাড়াতাড়িও বানানো হয়ে যায়। ঝটপট যদি স্ন্যাক্স খেতে ইচ্ছে করে, তখন কিন্তু কিছু হাতের কাছে না থাকলে, ঘরে তো সবার সবসময় আলু থাকেই, সেই আলু দিয়ে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। আর তোমরা দেখছো আশাস কুকবুকে তোমাদের অনেক অনেক স্বাগত। আর একে একে দেখো, আমি 3টে আলুরই খোসা ছাড়িয়ে নিলাম, তারপরে আলুগুলোকে কেটে নিচ্ছি। খুব একটা মোটা করে কাটবো না, একটু পাতলা পাতলা করেই কাটবো, কারণ আলুগুলোকে সেদ্ধ করে নেব, যাতে সেদ্ধ হওয়ার সময় তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য একটু পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি। ভীষণ সহজ রেসিপি, ভীষণ সুস্বাদু হয় আর ভীষণ টেস্টি। কম সময়ে বানানো হয়ে যায় এই পটাটো বলস, দারুণ টেস্টি হয় খেতে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে আর বড়রাও কিন্তু খুব ভালোই খাবে। আর এখানে ছোটোখাটো কিডস পার্টি থাকলে এইভাবে স্টার্টার হিসেবেও কিন্তু এটা বানিয়ে দিতে পারো, ভীষণ ভালো হয় খেতে। একে একে দেখো, আমি সব আলুগুলোই কেটে নিলাম। এবার আলুগুলো আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে তুলে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে 2-3বার জল পাল্টে পাল্টে আগে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো, আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আরও একটা আলাদা বাটি নিয়েছি, তার মধ্যে আলুগুলো দিলাম আর এর মধ্যে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। এবার এটা আমি সেদ্ধ করে নেব, তার জন্য গ্যাস ধরিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। তারপরে এটা ঢাকা দিয়ে এটা মিডিয়াম হিটে রেখেই সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই ঢাকা দিয়ে এটা আমি সেদ্ধ করে নিচ্ছি। ভালো করে দেখো, ঢাকাটা খুলে নিলাম। এবার সেদ্ধ হয়ে গেছে, একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখে নিলাম, একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের হিটটা অফ করে এটার সাথে সাথে কিন্তু আলুগুলো জল থেকে ছেঁকে তুলে নিতে হবে, কারণ জল থাকলে কিন্তু ভালো হবে না। তাই সাথে সাথে কিন্তু এটা জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। জলে রেখে দিলে পুরো আলুগুলো পরে সেদ্ধ হওয়ার পর বেশ সুন্দর হয় না, একটা আঠা আঠা ভাব হয়ে যায়। তার জন্য জল থেকে কিন্তু সাথে সাথেই তুলে নিতে হবে। সব আলুগুলোই তুলে নিলাম। এবার গরম অবস্থাতেই এরকম একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থাতে করবে, তাহলে আলুগুলো খুব সুন্দর ম্যাশ হয়ে যাবে। ভীষণ টেস্টি হয় বন্ধুরা এই রেসিপিটা। তোমরা কিন্তু অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, দেখবে আর তোমরাও কিন্তু খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবে। বিকেলে স্ন্যাক্স খেতে ইচ্ছে করে, কি বাচ্চারা যদি আবদার করে বাইরে খাওয়ার কিছু, তখন এইভাবে বানিয়ে দেবে, দেখবে তারা ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে। এতটা টেস্টি হয় যে প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে। ভালো করে আলুটা ম্যাশ করে নিলাম, তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর অল্প একটু সামান্য দিয়ে দিচ্ছি এটা ঝাল লঙ্কার গুঁড়ো। এই একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলে টেস্টটা খুব সুন্দর হবে। একদম অল্প দিয়েছি, বেশি না, যেহেতু বাচ্চারা তো খায়, ঝাল বেশি দিলে তারা খেতে পারবে না, সামান্য অল্প একটু দিয়েছি। আর এখানে 3 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে আগে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, কেন হালকা এখনও গরম আছে আলুটা, তার জন্য আগে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। বেশি কিন্তু কর্নফ্লাওয়ার লাগবে না, 3 চামচ দিয়েছি 3টে আলুর জন্য, এতেই কিন্তু হয়ে যাবে। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হালকা গরম আছে, তবু হাত দিয়ে মাখানো যাবে, তাই হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে মাখাতেই কিন্তু এর মধ্যে এবার আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখাতে মাখাতে দেখো হাতে এরকম একটু আঠা আঠা মতো লেগেই যাবে, তবে কোনো ব্যাপার না। এইভাবে ভালো করে মাখিয়ে নেব, তারপরে হাতটা এবার পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো মাখানো হয়েছে, আমি হাতটা এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম, হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপরে এরকম ছোটো ছোটো করে নিয়ে ছোটো ছোটো বল তৈরি করে নিচ্ছি। হাতে একটু তেল নিয়ে নেবে, তাহলে হাতে আর লাগবে না। দেখো এরকম সাইজ করে বলগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে সবগুলোই কিন্তু একে একে তৈরি করে নেব, আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, ভীষণ টেস্টি হয়। দেখতেই পাচ্ছ, শুধু আলু আর কর্নফ্লাওয়ার থাকলে কিন্তু এইভাবে সুন্দরভাবে একটা পটাটো বলস তৈরি করা যায়। ভীষণ মুচমুচে হয়, আর এটা বানাতে কিন্তু খুব কম সময় লাগে। এইভাবে দেখো একে একে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলোই দেখো আমি বানিয়ে নিয়েছি। দেখো অনেকগুলোই কিন্তু হয়েছে, আর দেখতে এখনই কিন্তু খুব সুন্দর লাগছে। এবার এগুলোকে ফ্রাই করে নেব।
তার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আগে ভালো করে গরম করে নিচ্ছি। খুব ভালো করে আগে তেলটা গরম করে নিতে হবে হাই হিটে রেখেই। এবার তেলটা গরম হয়েছে কিনা হাত দিয়ে দেখে নিলাম। তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার হিটটা মিডিয়াম টু লো এর কাছে করে দিয়ে একে একে বলগুলো দিয়ে দিচ্ছি। গরম হয়ে যাওয়ার পর তেলটা কিন্তু খুব যখন গরম হয়ে যাবে তখন একটু হিটটা কমিয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ এইভাবে রেখে দিয়ে আস্তে আস্তে করে আমি উল্টে দিচ্ছি। দেখো একদিক কিন্তু হালকা সুন্দর কালার চলে এসেছে। আর তেলটা অবশ্যই প্রথমে ভালো করে গরম করে নেবে, আর দেওয়ার পর তারপরে হিটটা কিন্তু কমিয়ে দেবে, নাহলে কিন্তু কালো হয়ে যাবে। তার জন্য হিটটা মিডিয়াম টু লো এর কাছে করে দিয়ে এইভাবে আমি ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়িও ভাজা হয়ে যাবে, তাড়াতাড়ি কালার চলে আসছে। এইভাবে উল্টে পাল্টে আমি দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এইরকম সুন্দর একটা কালার যখন আসবে তখন আমি তেল থেকে তুলে নেব। এরকম কালার করে ভাজবে, তাহলে বেশ দেখতেও ভালো লাগে আর বেশ মুচমুচে হয়। দেখো ভাজা হয়ে গেছে, তখন তেল থেকে এইভাবে ছেঁকে তুলে নিলাম। এবার একটা টিস্যু পেপারের ওপরে আমি রেখে দিচ্ছি। যেটা এক্সট্রা তেল লেগে আছে সেটা টিস্যু পেপারে অ্যাবসর্ব করে নেবে। আবারও আমি দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ভেজে নেব সবগুলো। আর ভাজতে একদমই কম সময় লাগছে, খুব একটা বেশি সময়ও লাগছে না, খুব ঝটপট কিন্তু হয়ে যাবে। দেখো এগুলোও আমার ভাজা হয়ে গেল, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। আর এই রকম কালার করে ভাজবে, দেখতে যেমন সুন্দর লাগে আর বেশ মুচমুচে হয়। এটাও আমার ভাজা হয়ে গেল, বাকিগুলো আবার তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমার এখানে কিন্তু সবগুলোই তেলে একে একে আমার ভাজা হয়ে গেল। দেখো আর দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আমি সার্ভ করার জন্য আলাদা একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর আর ভীষণ মুচমুচে, ভাঙা দেখে বুঝতে পারলে ভীষণ মুচমুচে ওপরটা, আর ভেতরটা এরকম নরম থাকবে। আর এটা সসের সাথে খাবে, দারুণ লাগে খেতে। কিডস পার্টি হলে এইভাবে স্টার্টার হিসেবে বানিয়ে দেবে, দেখবে তারা ভীষণ খুশি হবে, ভীষণ ভালো লাগে খেতে। আর এমনিও স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে তখন ঝটপট এইভাবেও বানিয়ে খেতে পারো, ভীষণ ভালো হয় খেতে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই পটাটো বলস তোমাদের কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটিকে যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই এখনকার আমি একটা কথা বলতে ভুলে গেছি, এখনকার হাইপ অপশান আছে বন্ধুরা, সেটাতেও কিন্তু ক্লিক করে দিতে পারো। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।